শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি কাজ থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখো সকালবেলা এখানে পঞ্চানন্দ মন্দির, এটা খুব জাগ্রত একটা মন্দির, তোমাদের দেখাই। এখন গেট যদিও খোলেনি, সকাল 8:30 বাজে, এটা খুলবে 9টার সময়। যাই হোক, দেখো আমি বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি। একদিন গেট খোলা থাকলে তোমাদেরটা দেখাবো পুরো ভিডিওটা। এটা দেখো মেন রাস্তা, একদম রাস্তার ওপরেই মন্দিরটা। হ্যাঁ, তা যাই হোক, অন্যদিন আমি ভোরবেলা যখন যাই তখন অন্ধকার থাকে, তখন আমি তুলতে পারি না। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তুলি। দেখো পুরো প্রপার মেন রাস্তার মধ্যে ওই যে বাইকটা ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটায় আমার আসলে ডিউটিটা, এখানে আমি কাজ করি। দেখো প্রপার মন্দিরটা একদম কি সুন্দর মন্দিরটা। এখানে ফুল টুল নিয়েও সব বসছে। আর এখানে দেখো একটা শনি মন্দির, কালী মন্দির পাশেই আছে, এটাও তোমাদের দেখাই। এটাও এখন গেট বন্ধ, ব্রাহ্মণ আসেনি, পুজো হবে। আর এখানে দেখো একটা মা দুর্গা শিবের মন্দির আছে, কত সুন্দর মন্দিরটা, কি সুন্দর লাগছে, ছোট দুর্গা ছোট শিব। যাই হোক, তোমরা কে কেমন আছো সকালবেলা আমাকে জানিও কমেন্ট করে। আজ ভাবলাম তোমাদের সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এবার বাড়ি গিয়ে কাজকর্ম করব, সবটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে। দেখো ওদিক উল্টো দিক থেকে বাস আসছে একদম প্রপার রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেক কাজকর্ম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে। তা দেখো এখানে ময়দা নিয়েছি, একটু জল খাবারের ময়দা, যে পরোটা বানাবো, ময়াম দিয়েছি। আর দেখো এখানে একটু গরম জল করে নিচ্ছি। তোমরাও হালকা করে গরম জল করে নিয়ে ময়দা মাখতে পারো, যাতে ময়দার পরোটাটা খুব সফট হয়। দেখো এখানে বাসন কুসন মেজে নিয়েছি, ঘর ধরে সব মুছে নিলাম এসে। যাই হোক, এবার চলো টিফিনটা করে জলখাবারটা খাই। আর ওদিকে দেখছো দরজা বন্ধ, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, তার এখনও সকাল হয়নি। আমি যে সকাল থেকে কত কী করে ফেললাম ও জানেই না। ওটা বলবে মা তুমি কাজে গেছিলে। তা যাই হোক চলো, ওখান তো এসব ভাবলে হবে না, খেতেও হবে, এত কাজ করলে হবে না। চলো খাবারটা করে নিই। তো দেখো পরোটা আমি করছি, হয়ে গেছে। আর এখানে আর কটা বাকি আছে, এই করে নেবো, নিয়ে হয়ে যাবে ব্যাস। আর তোমরা এরকম জলখাবার খেতে ভালোবাসো কিনা আমাকে কমেন্ট করে জানিও। এক দিদিভাই কাল কমেন্ট করেছিল, কালকে আগের দিনে একটা ভিডিও, খুব সুন্দর। তোমাকে জানাই দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমার ভিডিও দেখি, আমারও খুব ভালো লেগেছে, তোমাকে জানালাম আমি। যাই হোক চলো পরোটা করে নিই, পরোটা করে চা করব। এখন যাই না মেয়ে চা দিয়ে পরোটা খাবে না ওর আবার কিছু করে দিতে হবে। যাই হোক চলো। সকালবেলা দেখো এরকম চা দেখতে এবং খেতে, আর এর গন্ধটা এত ভালো লাগে কি বলবো তোমাদের। যাই হোক, এরকম চা নিশ্চয়ই সবাই ভালোবাসো, আমরা বাঙালির একটু চা প্রিয়। যাই হোক, তাই এরকম চা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো কত সুন্দর কালারটা এসছে। কালকে মেয়ের জন্য একটু দুধ এনেছিলাম, ও খাবে মানে অল্প খেয়েছে, অল্প ছিল। আজকে লিকুইড দুধেরই চাটা করছি। আর এখানে দেখো ফ্রিজের মধ্যে মাছ রেখেছিলাম, মাছগুলো পুরো বরফ হয়ে গেছে। যাই হোক, মাছগুলো এখন গলতে দিয়েছি, নাহলে রান্না করার সময় পারবো না করতে। যাই হোক, আগের দিন তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম, মাছ এনেছিলাম, তো এই মাছই রেখে দিয়েছিলাম। দেখো চা নিয়ে চলে এসেছি, চাটা একদম সর পড়ে গেছে। আর এখানে পরোটাও নিয়ে নিয়েছি। দেখো পরোটাটা কি সুন্দর, আমি ছিঁড়ে একটু খেয়েই নিলাম, কত সুন্দর সফট হয়েছে দেখো পরোটাটা। হ্যাঁ যাই হোক, দেখো তোমাদের দেখাই। যাক তোমরাও খেয়ে নাও, বেলা অনেক হয়ে গেছে, কাজ করতে গল্প করতে অনেক দেরি হয়ে গেল। চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে আসি। আর এরকম চা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এরকম চায়ে ডুবিয়ে কারা কারা খেতে ভালোবাসো। রান্না বান্না সবটাই নিয়ে আসবো তোমাদের সাথে, সবটাই দেখাবো। পালং শাক কিনে রাখা আছে, সেটাও রান্না করব, সবটাই দেখাবো। চলো খেয়ে নিই তাহলে। পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড়ও অনেকগুলো শীতের পড়েছিল, সেগুলোও কেচেছি। এবার রান্না বান্না করব। মনসা গাছটাও পুজো দিয়ে দিয়েছি, জল দিয়ে ধূপ দিয়ে ফুল দিয়ে দিয়েছি। চলো এবার রান্না বান্নাগুলো করে নিই। এখানে মাছটা ভাজি দিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। আর আজকে দেখো পালং শাকটা বললাম তখন রান্না করব, পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি, 1 পালং শাক। আর এখানে দেখো দুটো ছোট গাজর ছিল, একটা আলু দিয়ে পালং শাকটা দিয়ে করব। আর অন্য কোনো আনাজ আজকে নেই, চলো করে
দেখো শাকটা, পালং শাক অ্যাকচুয়ালি জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, আলাদা করে জল দিতে লাগে না। মনে হচ্ছে আলুটা বেশি হয়ে গেছে, আমি ভাবলাম আলুটা কম হবে, তা আরও একটা আলু কেটে দিলাম, এখন দেখছি আলুটা দেখো বেশি হয়ে গেছে। আর এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি, মাছটা যে ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল করব। যাই হোক, একটু পালং শাকটা করে তারপর মাছটা করবো। পালং শাকটা নুন হলুদ সবই দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছিলাম। ওইটা এখনো ভাতটা হয়নি। চলো, তো এখন মাছের ঝাল করবো বলে টমেটোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আগের থেকে আমার ভিডিও অনেকেই দেখছে, তাই বলছি তোমরা প্রচুর ভিডিওগুলো শেয়ার করো, তাহলে আমার অনেকটাই উপকার হয়। আর আমি আর এইভাবেই আমার পাশে থেকো, এটাই বলবো। আর দেখো এখানে সর্ষে গুলে নিয়েছি, একটু সর্ষে পাউডার, সানরাইসের সর্ষে পাউডার, তার সঙ্গে হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি, এটাই ঝালেই দেবো। যাই হোক, এটাই বলার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নাহলে চ্যানেলটা কোথায় হারিয়ে যাবে, তোমরাও হয়তো বুঝতে পারবে না। আমাকে হয়তো ভালোবাসতে, কিন্তু সাবস্ক্রাইব না করলে বুঝতে পারবে না যে দিদিভাই কি আর ভিডিও দেয় না, বা এরকম একটা হবে। তো আমার চ্যানেলটা তোমরা প্লিজ দেখো। আমি এইভাবে মাছের ঝাল করে, দেখো টমেটোগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার সরষেটা আমি দিয়ে দেবো, আঁচটা একটু কমিয়ে রেখেছি। যাই হোক, তোমরা কে কীভাবে মাছের ঝাল খাও আমাকে কমেন্টে জানিও। আমি এভাবে খাই, আবার অনেক সময় 3-4 দিন মাছ হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়েও খাই। যাই হোক, নানা রকম মাছের নানা রকম স্বাদ। এবার সরষেটা একটু ভালো করে নেড়ে ছেড়ে বেশ একটু তেল ছেড়ে যাবে, তখন জল দিয়ে দেবো। আমার মাছের ঝালটা কিন্তু একদম রেডি, প্রায় দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর গায়ে গায়ে মতো এসে যাচ্ছে। এবার সর্ষে তো এটা মাছের ঝালটা টেনে নেবে মাছের গায়ে। এবার নামিয়ে নেবো। তা চলো, ওদিকে একটা আগের দিনের তরকারি ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। চলো, তা কমেন্ট করো এরমভাবে মাছের ঝালকে তোমরা কে কে খাও। কমেন্ট করলে ভালো লাগে, লাইক করলে ভালো লাগে, বোঝা যায় যে তোমরা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগছে তোমাদের। এতে আমি ভিডিও করতে না আরও বেশি উৎসাহ পাই, যে না আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে, আমাকে ভালো বলছে বা খারাপ বলছে, যেটাই তোমাদের মনে হয় আমাকে জানিও, তাহলে আমি আরও উৎসাহ পাবো বা ভুল হলে শুধরে নেবো। চলো, খাওয়া দাওয়া নিয়ে আসি। ও পালং শাকটা কি সুন্দর লাগছে, গাজরগুলো দিতে আরও বেশি ভালো লাগছে। আর এখানে দেখো মাছের ঝালটাও করেছি, এটাও বেশ ভালো লাগছে, গায়ে টেনে যাবে ঠান্ডা হলেই একটু। আর এখানে রোজকার মতো হাঁড়িতে ভাত রয়েছে। তা ওইদিকে দেখো এখন বাসন টাসন পড়ে রয়েছে, এগুলো সব মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করব। এবার করে খাওয়া দাওয়া নিয়ে আসছি। ও আমি খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা ভাত আছে, এখানে শাকের তরকারি আছে, দেখো এখানে একটা মাছ নিয়ে নিয়েছি, মাছটা আমি একটু সরিয়ে রাখলাম, ভাতটা খাবো শাক দিয়ে। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর লাইক করো, কমেন্ট করো, তাহলে ভালো লাগবে, তোমরা যে দেখছো আমি বুঝতে পারবো। আর এইটুখানি বলার। চলো আজকের মতো খাওয়া দাওয়া করে নিই। দেখো কি সুন্দর লাগছে খাবারটা।